তো আজকে শ্রীমদ্ভগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চদশ অধ্যায় মহারাজ প্রিয়ব্রতের বংশধরদের মহিমা সম্বন্ধে আপনাদের আমি বলছি। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, মহারাজ ভরতের পুত্র সুমতি ঋষভদেবের মার্গ অনুসরণ করেছিলেন, কিন্তু কতগুলি পাষণ্ডী তাকে স্বয়ং ভগবান বুদ্ধদেব বলে কল্পনা করেছিল। এই সমস্ত দুর্জন যারা প্রকৃতপক্ষে নাস্তিক, তারা বৈদিক নির্দেশকে কল্পিত বলে মনে করে এবং তাদের সকপল কল্পিত মতবাদের দ্বারা তাদের কার্যকলাপের সমর্থন করে। এই সমস্ত পাপাচারী ব্যক্তিরা সুমতিকে বুদ্ধদেব বলে স্বীকার করে প্রচার করেছিল যে সকলেরই কর্তব্য সুমতির পন্থা অনুসরণ করা। এইভাবে তারা মনোধর্মের দ্বারা বিভ্রান্ত হয়েছিল। বিদ্যসেনা নামক পত্নীর গর্ভে সুমতির দেবতাজিৎ নামক একটি পুত্র উৎপন্ন হয়। তারপর দেবতাজিতের পত্নী আশুরীর গর্ভে দেবোদ্দুন্ন নামক এক পুত্র হয়। দেবোদ্দুন্নের পত্নী ধেনুমতির গর্ভে পরমেষ্টি নামক পুত্র জন্মগ্রহণ করে। পরমেষ্টির সুবৎসলা নাম্নী পত্নীর গর্ভে প্রতীহ নামক এক পুত্র জন্মগ্রহণ করে। মহারাজ প্রতীহ স্বয়ং আত্মতত্ত্বজ্ঞান প্রচার করেছিলেন এবং তার ফলে তিনি স্বয়ং বিশুদ্ধ হয়েছিলেন এবং ভগবান বিষ্ণুর এক মহাভক্তে পরিণত হয়েছিলেন, তাকে সাক্ষাৎভাবে উপলব্ধি করেছিলেন। সুবৎসলা নাম্নী পত্নীর গর্ভে প্রতীহের প্রতিহর্তা, প্রতস্তা এবং উদ্গাতা নামক 3 পুত্রের জন্ম হয়। তার এই 3 পুত্র বৈদিক যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত নিপুণ ছিলেন। স্তুতি নামক পত্নীর গর্ভে প্রতিহর্তার অজ এবং ভূমা নামক 2 পুত্র জন্মগ্রহণ করেন। ঋষিকুল্লা নামক পত্নীর গর্ভে মহারাজ ভূমার উদগীত নামক পুত্রের জন্ম হয়। দেবকুল্লা নামক পত্নীর গর্ভে উদগীতের প্রস্তাব নামক পুত্র জন্মগ্রহণ করেন এবং নিজুৎসা নামক পত্নীর গর্ভে প্রস্তাবের বিভু নামক একটি পুত্র জন্মগ্রহণ করে। রতি নামক পত্নীর গর্ভে বিভুর পিশুসেন নামক একটি পুত্রের জন্মগ্রহণ হয়। অকুতি নামক পত্নীর গর্ভে পিতুসেনের নক্ত নামক এক পুত্র হয়। নক্তের পত্নী দ্যুতি এবং তার গর্ভে মহারাজ গয় জন্মগ্রহণ করেন। গয় ছিলেন অত্যন্ত বিখ্যাত ও পুণ্যবান রাজা এবং তাই তিনি রাজর্ষিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বিখ্যাত হয়েছিলেন। বিষ্ণু এবং তার অংশ প্রকাশেরা যারা ব্রহ্মাণ্ডের পালন কার্য করে তারা সর্বদাই বিশুদ্ধ সত্ত্বে অবস্থিত। ভগবান বিষ্ণুর অবতার হওয়ার ফলে মহারাজ গয়ও বিশুদ্ধ সত্ত্বে অবস্থিত হয়েছিলেন। মহারাজ গয়ও সেই জন্য মহারাজ গয় পূর্ণরূপে দিব্য জ্ঞান সমন্বিত ছিলেন, তাই তাকে মহাপুরুষ বলা হতো। মহারাজ গয় তার প্রজাদের পূর্ণরূপে সুরক্ষা প্রদান করেছিলেন, যাতে সমাজের অবাঞ্ছিত ব্যক্তিরা তাদের সম্পত্তি অপহরণ করতে না পারে। সমস্ত প্রজাদের যাতে কোনো রকম খাদ্যাভাব না হয়, সেই জন্য তিনি সচেতন ছিলেন। তাকে বলা হয় পোষণ। প্রজাদের আনন্দ বিধানের জন্য তিনি কখনো কখনো তাকে উপহার বিতরণ করতেন। একে বলা হয় প্রীণন। তিনি কখনো কখনো প্রজাদের সবাই আহ্বান করে মধুর বাক্যের দ্বারা তাদের উৎসাহিত করতেন। একে বলা হয় উপলালন। কীভাবে সর্বোচ্চ স্তরের নাগরিক হওয়া যায় সেই সম্বন্ধে তিনি তাদের সদুপদেশ দিতেন। তাকে বলা হয় অনুশাসন। এই রকমই ছিল মহারাজ গয়ের রাজোচিত চরিত্র। আর তাছাড়া রাজা গয় গৃহস্থ রূপে গার্হস্থ্য জীবনের সমস্ত নিয়ম কঠোরতা সহকারে পালন করতেন। তিনি যজ্ঞ অনুষ্ঠান করতেন। তিনি ছিলেন ভগবানের একনিষ্ঠ শুদ্ধ ভক্ত। তাকে মহাপুরুষ বলা হতো কারণ তিনি রাজারূপে তার প্রজাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতেন এবং একজন গৃহস্থরূপে তিনি তার সমস্ত কর্তব্য সম্পাদন করতেন, যাতে চরমে তিনি ভগবানের ঐকান্তিক ভক্ত হতে পারেন। ভগবত ভক্তরূপে তিনি সর্বদা অন্য ভক্তদের সম্মান প্রদর্শনে প্রস্তুত থাকতেন এবং ভগবত ভক্তের ভগবানের সেবায় নিযুক্ত করতেন। একে বলা হয় ভক্তিযোগের পন্থা। তার এই সমস্ত দিব্য কার্যাবলীর প্রভাবে মহারাজ পৃথু সর্বদা দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত ছিলেন। তিনি ছিলেন ব্রহ্মজ্ঞ এবং তাই সর্বদা তিনি আনন্দময় ছিলেন। তিনি কখনও জড়জগতিক শোক অনুভব করেননি। যদিও তিনি সর্বতভাবে পূর্ণ ছিলেন, তবুও তার মধ্যে কোনো রকম গর্ব ছিল না এবং তিনি রাজ্য শাসনের প্রতি আসক্ত ছিলেন না। হে মহারাজ পরীক্ষিত, পুরাণবিদ পণ্ডিতেরা নিম্নলিখিত শ্লোকগুলির দ্বারা মহারাজ গয়ের মহিমা কীর্তন করেন। মহারাজ গয় সর্বপ্রকার বৈদিক কর্ম অনুষ্ঠান করতেন। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়নে পারদর্শী। তিনি ধর্মরক্ষক এবং সর্বপ্রকার ঐশ্বর্য সমন্বিত ছিলেন। তিনি ছিলেন সজ্জনদের নায়ক এবং ভক্তদের সেবক এবং তিনি সর্বগুণে গুণান্বিত ভগবানের কলা অবতার ছিলেন। তাই মহাযজ্ঞ অনুষ্ঠানে কে তার সমকক্ষ হতে পারে? মহারাজ দক্ষের কন্যা শ্রদ্ধা, মৈত্রী, দয়া প্রভৃতি সাধ্বী, তাদের আশীর্বাদ অব্যর্থ। তারা পবিত্র জল দিয়ে মহারাজ গয়ের অভিষেক করেছিলেন। পৃথিবী গাভীরূপ ধারণ করে যেখানে এসেছিলেন এবং মহারাজ গয়ের সমস্ত সদ্গুণ দর্শন করে তিনি তাকে বৎসকে দর্শন করেছিলেন এবং তার স্তন থেকে তখন দুগ্ধ খরিত হয়েছিল। অর্থাৎ মহারাজ গয় পৃথিবী থেকে সমস্ত সম্পদ সংগ্রহ করে তার প্রজাদের বাসনা চরিতার্থ করতে সক্ষম ছিলেন, কিন্তু তার নিজের কোনো রকম বাসনা ছিল না। যদিও মহারাজ গয়ের নিজের ইন্দ্রিয় সুখ ভোগের কোনো বাসনা ছিল না, তবুও বৈদিক স্বাস্থ্যবিহিত কর্ম অনুষ্ঠানের ফলে তার সমস্ত বাসনা পূর্ণ হতো। অন্য যে সমস্ত রাজারা মহারাজ গয়ের সঙ্গে যুদ্ধ করেছিলেন তারা সকলে ধর্মীয়
অনুশাসন অনুসারে যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন, সেই ধর্মযুদ্ধে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তারা তাকে বহুবিধ উপহার প্রদান করতেন। যেমনই তার রাজ্যের সমস্ত ব্রাহ্মণেরা তার উদার দানের ফলে পরম সন্তুষ্ট ছিলেন। তার ফলে ব্রাহ্মণেরা তাদের পুণ্যকর্মের 1/6 পরলোকে উপভোগের জন্য মহারাজ গয়কে দান করেছিলেন। মহারাজ গয়ের যজ্ঞে প্রচুর পরিমাণ সোমরস পান হতো এবং ইন্দ্র সেই যজ্ঞে এসে প্রচুর পরিমাণে সোমরস পান করে মত্ত হতেন। যজ্ঞপুরুষ ভগবান শ্রীবিষ্ণু সাক্ষাৎ অবতীর্ণ হয়ে বিশুদ্ধ ভক্তিযোগ সহকারে সমর্পিত যজ্ঞের ফল গ্রহণ করতেন। ভগবান যখন কারোর কার্যকলাপে সন্তুষ্ট হন, তখন আপনা থেকেই সমস্ত দেবতা, মানুষ, পশু, পক্ষী, লতা, গুল্ম, তৃণ আদি ব্রহ্মা থেকে শুরু করে সমগ্র জগতের জীবদের সন্তোষ উৎপাদিত হয়। সকলের অন্তর্যামী পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবে পরম সন্তুষ্ট। কিন্তু তিনিও মহারাজ গয়ের যজ্ঞক্ষেত্রে এসে বলেছিলেন, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। গয়ন্তীর গর্ভে মহারাজ গয়ের 3 পুত্র উৎপন্ন হয়েছিল, যাদের নাম ছিল চিত্ররথ, সুগতি এবং অবরোধন। চিত্ররথ তার পত্নী উর্নার গর্ভে সম্রাট নামক এক পুত্র প্রাপ্ত হন। তার পত্নী উৎকলার গর্ভে সম্রাটের মরীচি নামক এক পুত্র হয়। মরীচি তার পত্নী বিন্দুমতির গর্ভে বিন্দু নামক এক পুত্র প্রাপ্ত হন। বিন্দুর পত্নী সরগার গর্ভে মধু নামক এক পুত্র জন্মগ্রহণ করেন। মধু তার পত্নী সুমনার গর্ভে বীরব্রত নামক এক পুত্র প্রাপ্ত হন। বীরব্রতের পত্নী ভোজার গর্ভে মন্থু এবং প্রমন্থু নামক 2 পুত্র জন্মগ্রহণ করেন। মন্থুর পত্নী সত্যার গর্ভে ভৌম নামক এক পুত্র জন্মগ্রহণ করেন এবং ভৌবন তার পত্নী দূষণার গর্ভে ত্বষ্ঠা নামক এক পুত্র প্রাপ্ত হন। ত্বষ্ঠা তার পত্নীর গর্ভে বীরজ নামক এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। বীরজের পত্নী ছিলেন বিশুচি এবং তার গর্ভে বীরজের শতজিৎ প্রমুখ 100 পুত্র এবং একটি কন্যা জন্মগ্রহণ করেন। মহারাজ বীরজ সম্বন্ধে একটি বিখ্যাত শ্লোক রয়েছে। ভগবান শ্রীবিষ্ণু যেমন তার দিব্য প্রভাবের দ্বারা দেবতাদের অলঙ্কিত করেন, ঠিক তেমনই মহারাজ বীরজ তার মহৎ গুণাবলী এবং বিপুল যশরাশির দ্বারা প্রিয়ব্রতের বংশকে ভূষিত করেছিলেন। এটি শ্রীমদ্ভগবতের 5ম স্কন্ধের মহারাজ প্রিয়ব্রতের বংশধরদের বর্ণনা নামক 15দশ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।